বর্তমান বাস্তবতায় মুদ্রাস্ফীতির প্রধান কারণগুলো কি বলে মনে করেন এবং সাধারণ মানুষের জীবনে এই মুদ্রাস্ফীতিটা কিভাবে প্রভাব ফেলছে? মুদ্রাস্ফীতির মূল কারণগুলো হচ্ছে আমাদের বর্তমান সমাজে, সেটা হচ্ছে যে আমাদের যে যোগান ব্যবস্থাপনার খুব বেশি অদক্ষ। তারপর হচ্ছে আমাদের কোনো বাজার তদারকিটা নেই। এরপর হচ্ছে আমাদের দেশ থেকে অনেক টাকা পয়সা বিদেশে পাচার হয়ে গেছে, খিলাফি ঋণ আছে, আমদানি মূল্য বৃদ্ধি আছে। তারপর আমাদের ব্যবসায়ীরা অনেক সময় অসাধুভাবে ব্যবসা করে। ইভেন আমাদের যে ধরেন যে জিনিসপত্রগুলো তারা মানে অবৈধভাবে আটকিয়ে রাখে, যার আমরা বলি যে হোয়ার্ডিং করা, মজুদদের করা, যেটা অবশ্যই ইসলাম অ্যালাউ করে না। সো যেমন আমি একটা কথা বলি যে গত সপ্তাহে একটা লেবু কিনেছি 10 টাকা পিস, গতকাল সকালে 30 টাকা পিস। তার অর্থ কী? অর্থাৎ যারা আমাদের ব্যবসায়ীরা অসৎভাবে ব্যবসা করে, তার মানুষকে জিম্মি করে, তাদের ইচ্ছা মতো করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। এই সব কিছু করে আসলে আমাদের মুদ্রাস্ফীতিটা হয়। আর আরেকটা বিষয় আমি বলেছিলাম, সেটা ছিল যে এটার প্রভাবটা কী, সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতাটা একেবারেই কমে যায়, জীবনযাত্রার ব্যয়টা বৃদ্ধি পায়, মানুষের সঞ্চয় কমে যায়, মানুষের বিনিয়োগ কমে যায়, দেশের উৎপাদন কমে যায়। হ্যাঁ, আলটিমেটলি আমাদের দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে।